নমস্কার বন্ধুরা, আমি আজকে তেলাকুচো শাক রান্না করব। দেখো, তেলাকুচো শাক নিয়ে এসেছি। রান্না পরে আমি লতা পাতাগুলো ছিঁড়ে ফেললাম। এখন কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এসে কড়াইতে তেল দিয়ে আর বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোর মধ্যে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। তারপর সুন্দর করে ভেজে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আগে রেখেছিলাম কেটে বেগুন, আলু আর বেগুন। এখন আমি আলু আর বেগুনটাকে কষিয়ে নেব। কষানো হতে হতে ওইদিকে আমি যেটা কষতে কষতে আমি এদিকে বেটে নেব পোস্ত, কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কা। বাটা হতে হতে আমি জল দিয়ে দিয়েছি। জাল হতে হতে আমি দিয়ে দেবো তেলাকুচো শাকগুলো। এখন তেলাকুচো শাকগুলো উল্টিয়ে দেখব, নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কড়াই আবার দিয়ে দিয়েছি। কড়াই আবার গরম হয়েছে। তেল দিয়ে কালো জিরে, পোস্ত বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের পর আমার ফোড়ন উপযুক্ত হয়ে গেছে। তারপর আমি শাকগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো আমি নোড়া দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি তেলাকুচো শাকের মধ্যে। আমার রান্না হয়ে গেছে। তাহলে বন্ধুরা বা দিদিভাই, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।